রসায়নবিদ, কেমিস্ট যারা, তাদেরকে যদি এক জায়গায় জড়ো করে দেন, ফ্যাক্টরিতে মৌমাছির মতো এক ফোঁটা মধু বানায় দিতে পারবে নাকি? পারবে? মৌমাছি সেই কাজে কি সফল। সুবহানাল্লাহ। বাবুই পাখি দেখছেন? আছে আপনাদের এলাকায়? তাল গাছের মাথায় ঘর বানায়, কি দক্ষতা তার! ক্ষুদ্র বাবুই পাখি শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, ক্ষুদ্র বাবুই পাখির বানানো ঘরটার কিছুই হয় না, তার ডিমটাও ভেঙ্গে নষ্ট হয় না। বুদ্ধিটা কে দিয়েছেন? বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, হাতে রাখেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমি কি মাহফিলে না কবরস্থানে? এতগুলো মানুষ দরুদ শরীফ পড়েন, আওয়াজ নাই। সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। জবান খুলে শ্রদ্ধার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي. اللهم صل على وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है. अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ ख़िसालिहि. আওয়াজ যেন কানে না লাগে, পিছনে হরেন চলে না, পিছন থেকে লাগবে। তীব্র আওয়াজ দরকার নেই, ক্লিন আওয়াজ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুফতি মৌলানা আজিজুল ইসলাম বারাকাল্লাহু ফি উমরি, সম্মানিত প্রধান অতিথি জনাব নাজিমউদ্দিন মিয়া
হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম। হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে অমৌসুমে আপনারা যারা আজকের এই ডাক বাংলোর মাহফিলে এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। মাইকম্যান, সাউন্ডটা সেটেল হচ্ছে না, আমি কম আওয়াজ চাই, ক্লিন আওয়াজ, কানে না লাগে, নস্টালজিয়া না হয়। আওয়াজে মানুষ কষ্ট পেলে আমি বলবো কি? ইকো বন্ধ করো, রিভার্ব বন্ধ, ডিলে বন্ধ, শুধু মাইক। সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কানে লাগে এটা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? আমার তো কানে লাগে, আমার ওয়াজ আমি শুনলে ওয়াজ করব কেমনে? সেটিং ঠিক কর। পিছনে হরেন নাই পিছন থেকে একটু ডানে বামে করে দিই, কানে না লাগে। আপনাদের বাংলাদেশের ট্র্যাডিশন হচ্ছে শীতকালে মাহফিল, বর্ষাকালে মাহফিল দিলে মানুষ অনিশ্চিত থাকে হবে কি হবে না। আপনাদের মধ্যেও অনিশ্চয়তা ছিল, সেজন্য দেখি এখন বিছানা বিছাইতেছে, নিয়তটা গড়বড় ছিল, ঠিক না? আল্লাহর কোরআনকে ভালোবেসে যারা এসেছেন আল্লাহর হস্তে বসে যান। আসলে শীতকালে আমার সুযোগ নেই রাতে, আর আপনারা পারেন না করতে দিনে। আমার সুবিধা তাদের সুবিধা সব মিলিয়েই বর্ষাকালে আল্লাহ খুব মেহেরবানি করছেন। রাজশাহীতে নামার পরও আমি দেখেছি বৃষ্টি, এখানে দয়া কে করছে? রাজশাহীতেও বৃষ্টি, বগুড়ায় বৃষ্টি, নওগাঁতেও বৃষ্টি।
আমরা আল্লাহর কাজে এসেছি। তিনি যদি বৃষ্টি দিয়া মাহফিলটা পণ্ড করতেন, ওটা কি ইনজাস্টিস হতো না ইনসাফই হতো? কিন্তু আমরা দেখেছি তিনি ইনসাফ করেন নাই, ইহসান করছেন। কি করছেন? এবার দেখার পালা রব্বুল আলামিন কতক্ষণ আমাদেরকে ইহসান করেন। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা থেকে মাত্র 2টো আয়াত। বলুন তো কোন সূরা? ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির চূড়ান্ত সফলতার সব কথা আল্লাহ 2 আয়াতে বলে দিয়েছেন। আমরা তা শুনব ইনশাআল্লাহ। এই যে ভাই এসেছেন আল্লাহর কোরআনের মহব্বতে না? কোরআন শরীফের ইলম যার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আবার বলছি, কোরআন কারীমের ইলম যার মধ্যে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন কারীমের সাধক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদায় তারে দান করবে। মা সাফারাতিল কিরামিল বারারা, মা আর 2টা অর্থ। কয়টা? ইমাম খাজেন মা আর একটা অর্থ বলেছেন সোহবাত, মাইয়াত, আরেকটা হচ্ছে রুতবা। আরেকটা কি? অর্থাৎ কোন মুফাসসির ব্যাখ্যা করছেন, কোরআন শরীফ যারা শিখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাদেরকে সাফারাতুল কিরামুল বারারা, 4 জন ফেরেশতা মাত্র, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নাম কোরআনে নাই তো, সিয়াসিত্তা তো নাই, অন্য রেওয়ায়েতে আসছে মালাকুল মউত। আল্লাহ যে নাম বলছেন আমরাও ওই নামই বলি। তো এই 4 ফেরেশতার যে মর্যাদা, ওই রকম মর্যাদা আল্লাহ কোরআনের সাধককে দান করবে। কিংবা বেহেশতে যাওয়ার সময় 4 ফেরেশতাকে আল্লাহ সঙ্গী বানায় দিবেন। 2টো অর্থই হইতে পারে। আমরা কি সেই সৌভাগ্যবান বেহেশতীদের কাতারে শামিল হওয়ার আশা রাখি? মন দিয়ে কোরআন শরীফ শুনবো। আমি গত সপ্তাহে কোথায় আসছিলাম? মান্দাই। মাইক ছিল 1 নাম্বার। এটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, বাকি সাপোর্ট আপনারা দিবেন। এটা কি 5ই আগস্টের আগের মাইক নাকি? তাহলে তো এটা জাদুঘরে পাঠিয়ে দেওয়া দরকার। মাইক যেমন হোক, মাইকম্যান খুব ভদ্র, টুপি লাগাইছে। তুমি আস্তে আস্তে চেষ্টা করো, ক্লিন আওয়াজ। তা আমরা খুশি আছি। কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যাওয়ার নিয়ত আছে? কার কার হাত তুলে রব্বুল আলামিনকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমার কাছে একটা ঔষধ আছে, দিচ্ছি। এটা যদি কারো না লাগে ওষুধটা, আর ট্রিটমেন্ট নাই।
আমাদের মাহফিলগুলোতে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই বন্ধু যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। এরপর আর ওষুধ নাই আমার কাছে। বসে যান। আর ওই গাড়ির কাছে যারা আড্ডা দিচ্ছেন গাড়িটার সামনে, আমি জানি না আপনারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি কিনা, আল্লাহর হস্তে আড্ডাটা বন্ধ করে হয় বাইরে যান নয় মাঠে আসেন। মুফতি আজিজুল সাহেব কোথায়? স্বেচ্ছাসেবক পাঠান। আড্ডাবাজি চলবে না, হয় মাহফিলে বসতে হবে নয় পত্রপাঠ বিদায় দিতে হবে। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়াযাকারা ইসমা রাব্বিহ, আর তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। এই তিনটা কাজ যে করলো আল্লাহ সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফলতা লাভ করলো। আপনারা সফলতা চান সবাই? পাগল ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না। মানুষ তো মানুষ। ইতর প্রাণীগুলো দেখেন, একটা মৌমাছি সুনিপুণ দক্ষতায় বাহারি রঙের ফুল থেকে রস সঞ্চয় করে মানুষের জন্য সর্বোৎকৃষ্ট খাদ্য বানায় দেয়। এই কাজে সে সফল। এই দুনিয়ার সমস্ত রসায়নবিদ, কেমিস্ট যারা, তাদেরকে যদি এক জায়গায় জড়ো করে দেন, ফ্যাক্টরিতে মৌমাছির মতো এক ফোঁটা মধু বানায় দিতে পারবে নাকি? পারবে? মৌমাছি সেই কাজে কি সফল। সুবহানাল্লাহ। বাবুই পাখি দেখছেন? আছে আপনাদের এলাকায়? তাল গাছের মাথায় ঘর বানায়। কি দক্ষতা তার! ক্ষুদ্র বাবুই পাখি শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, ক্ষুদ্র বাবুই পাখির বানানো ঘরটার কিছুই হয় না, তার ডিমটাও ভেঙ্গে নষ্ট হয় না। বুদ্ধিটা কে দিয়েছেন? বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, এই সবগুলো ইঞ্জিনিয়ারকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাই দিতে পারবে? এই কাজে সে সফল কিনা? সুবহানাল্লাহ বলবেন। মানুষ তার সফল মাখলুকাত, সে তো সফলতা চাইবেই, কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ সফলতা কোন পথে তা জানেন মানুষের যিনি স্রষ্টা, তিনি কে জানেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতা আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর তাকে আমি পথ দেখায় দিয়েছি, কোনটা হেদায়েতের পথ, সফলতার পথ, কোনটা গুমরাহির পথ, ব্যর্থতার পথ। সেই সফলতার পথ সুস্পষ্ট করে দিয়েছে আল্লাহর কোরআন।